नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। রাহুল গান্ধীকে ঘিরে ঘটনার প্রতিবাদে কোচবিহারে জেলা ছাত্র পরিষদের পথ অবরোধ। রাহুল গান্ধীকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো জেলা ছাত্র পরিষদ। রাজ্য ছাত্র পরিষদের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠন। শুক্রবার কোচবিহার শহরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্র পরিষদের নেতাকর্মীরা। তাদের দাবি, বিরোধী নেতাকর্মীদের প্রতি ধারাবাহিক অশান্তি ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগের প্রতিবাদ জানাতে এই পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা ছাত্র পরিষদের সভাপতি সিঞ্চন চক্রবর্তী। প্রায় 20 মিনিট ধরে চলা এই পথ অবরোধের ফলে এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। সংগঠনের দাবি, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার অক্ষুণ্ণ রাখা এবং বিরোধী কণ্ঠস্বরের প্রতি সম্মান প্রদর্শনের দাবিতেই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে। কোচবিহার জেলা ছাত্র পরিষদের তরফ থেকে এবং কোচবিহার জেলা কংগ্রেসের তরফ থেকে যেই দিল্লিতে যন্তর মন্তরে আমরা দেখেছি স্টুডেন্টদের উপরে যেই অত্যাচার হয়েছে, যেইভাবে নরকীয়ভাবে পুলিশরা যেইভাবে করে স্টুডেন্টদেরকে মেরেছে এবং তারপরেও রাহুল গান্ধীজিকে যেইভাবে হেনস্থা করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রতিবাদে এবং ছাত্রদের হিতে আমরা আজকে হরিচড়ার আমাদের জেলা কংগ্রেসের যে পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসের সামনে রোড ব্লক করি এবং এখানে বিক্ষোভ জানাই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা আমাদের ইমিডিয়েট দরকার। যার যিনি থাকাকালীন আজকে 90 আপ পেপার লিকস হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা কোনো ওনার তরফ থেকে কোনো রকমের প্রতিশ্রুতি বা কোনো রকমের ক্ষমা প্রার্থী এসব কিচ্ছু উনি বলেননি। এতটা আর কি, এটা একরকমের বলতে পারেন ইংরেজ যেরকমভাবে শাসন করেছিল সেইভাবেই শাসন চলছে। 200 বছর পরে ইংরেজরা যেরকম চলে গেছিলো, আশা করছি 2029-এ উনিও চলে যাবেন। সুতরাং আমরা এটা কড়া বার্তা দিতে চাই যে স্টুডেন্টদের ওপরে অত্যাচারটা কমসে কম বন্ধ করুন, নাহলে স্টুডেন্টস পাওয়ার কিন্তু অনেক বড় পাওয়ার। আজকে হয়তো যন্তর মন্তর হচ্ছে, কাল সারা দেশে এটা আগুন না ছড়িয়ে যায়। আর স্টুডেন্টদের উপরে আঘাত আনলে কেউ চুপ বসে থাকবে না। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। For more updates, continue watching ASTV24.